লন্ডন থেকে যারা ওয়াজ নসিহত করছে তাদের যিনি ওয়াজ নসিহত করছেন বিসিএস পরীক্ষা দেওয়ার তার যোগ্যতাই নেই, বিশ্ববিদ্যালয়ে তিনি লেখাপড়া করেননি। আজকে তিনি ডিকটেট করছেন যে বিসিএস পরীক্ষায় কারা অংশগ্রহণ করতে পারে, মেধার ভিত্তিতে হওয়া উচিত কিনা। আমরা মনে করি এটি সুস্পষ্টভাবে ছাত্র সমাজের সঙ্গে তামাশা, এটি ছাত্র সমাজের সঙ্গে আজকে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিএনপি জামায়াত গোষ্ঠী, যেই বিএনপি জামায়াত গোষ্ঠী তরুণ প্রজন্মের স্থায়ী শত্রু, যেই বিএনপি জামায়াত গোষ্ঠী তরুণ প্রজন্মের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলেছে, তারা আজকে এই আন্দোলনে সংহতি প্রকাশ করার জন্য চেষ্টা করছে। লন্ডন থেকে যারা আজকে এই আন্দোলনে সংহতি প্রকাশ করার জন্য চেষ্টা করছে তাদের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই যে প্রশাসনে ভাইয়া ক্যাডার কে চালু করেছিল? দলীয় ক্যাডার এবং বিসিএস ক্যাডার হওয়াকে সমার্থক শব্দে কে পরিণত করেছিল? পিএসসিতে আজকে যে আস্থা তৈরি হয়েছে, পিএসসিতে যেভাবে স্বচ্ছতা মেধাবীর থেকে যে সাংবিধানিক প্রতিষ্ঠানটি সুনাম ছড়িয়েছে, পিএসসিকে হাওয়া ভবনের এক্সটেনশনে কে পরিণত করেছিল বাংলাদেশের ছাত্র সমাজের সেই বিষয়টি কিন্তু জানা রয়েছে। 24তম বিসিএস প্রশ্নভাষের বাস্তবতা, 27তম বিসিএস বাতিল করা এবং ফিফা বিশ্বকাপের জন্য যেমন আমরা 4 বছর অপেক্ষা করি, সেই 4 বছরের অধিক সময় বিসিএস পরীক্ষার জন্য বিএনপি জামায়াতের সময় আমাদেরকে অপেক্ষা করত। দুর্নীতি ছাড়া, অনিয়ম ছাড়া, প্রশ্নপত্র ফাঁস ছাড়া কোনো ধরনের চাকরি পাওয়ার সুযোগ ছিল না। ছাত্রদলের ক্যাডার হওয়া মানেই বিসিএস ক্যাডার হওয়া। পরীক্ষার হলগুলোতে রীতিমতো এক্সাম সেন্টার বানিয়ে ছাত্রদলের ক্যাডাররা পরীক্ষা দিয়েছে, বাংলাদেশের ছাত্র সমাজ সেটি ভুলে নাই। এবং আমরা আরও লক্ষ্য করি, লন্ডন থেকে যারা ওয়াজ নসিহত করছে তাদের যিনি ওয়াজ নসিহত করছেন বিসিএস পরীক্ষা দেওয়ার তার যোগ্যতাই নেই, বিশ্ববিদ্যালয়ে তিনি লেখাপড়া করেননি। আজকে তিনি ডিকটেট করছেন যে বিসিএস পরীক্ষায় কারা অংশগ্রহণ করতে পারে, মেধার ভিত্তিতে হওয়া উচিত কিনা। আমরা মনে করি এটি সুস্পষ্টভাবে ছাত্র সমাজের সঙ্গে তামাশা, এটি ছাত্র সমাজের সঙ্গে প্রহসন। আমরা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সরকারি একটি যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক যে সমাধান প্রয়োজন, সেই সমাধানটি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সরকারই এটি সুনিশ্চিত করবে। যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে, আমরা দেখেছি হাইকোর্টের আমাদের সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পরে আমাদের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ফিরে এসেছে। আমরা মনে করি যে তারাই সত্যিকারের এই দাবিটির একটি স্থায়ী সমাধান চায়। এর বাইরে যারা রয়েছে তারা, আমরা মনে করি, এক ধরনের পলিটিক্যাল অ্যাটেনশন সিকিং এর প্রবণতা থেকে তারা এই কাজটি করছে। এই প্রফেশনাল আন্দোলনকারী এবং যারা প্রফেশনাল আন্দোলনহারী, যারা বারবার বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আন্দোলনে হেরেছে, তারা সবসময় এই ধরনের ষড়যন্ত্রের উপায়ে লাশের রাজনীতি কায়েম করে, কৃত্রিম পরিস্থিতি তৈরি করে যারা রাজনৈতিক দূরভিসন্ধি খুঁজছে বাংলাদেশের ছাত্র সমাজ, তাদের বিরুদ্ধে সোচ্চার রয়েছে। এবং আমরা যে কোনো মূল্যে আমরা আহ্বান জানাবো, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশকে আমাদের ফিরিয়ে আনতে হবে। আমরা ক্লাস করব, লেখাপড়া করব, লাইব্রেরিতে সময় দিব, প্রস্তুতি নিব এবং একই সঙ্গে আমাদের যৌক্তিক কোনো কথাবার্তা থাকলে যৌক্তিক উপায়ে সেটি আমরা সংশ্লিষ্ট সকল মহলের কাছে আমরা তুলে ধরবো। কিন্তু তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানকে জিম্মি করা, তার জন্য স্বাভাবিক জনজীবনকে জিম্মি করার অধিকার কার রয়েছে বলে আমরা মনে করি। এবং সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যটিকে আজকে তো এই মুহূর্তে তো বাংলাদেশে কোটা নেই। আজকে যারা চাকরির জন্য, আগের নিয়ম বহালের জন্য যারা আন্দোলন করছে, তারা কি চাকরিজীবী না আন্দোলনজীবী? আজকে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে কিন্তু এই প্রশ্নটি আসছে। আন্দোলন করে যারা জীবিকা অর্জন করতে চায় বাংলাদেশের ছাত্র সমাজের স্বার্থে, তাদের বিরুদ্ধে আমরা প্রস্তুত রয়েছে। এই পর্যায়ে আজকে আমাদের উদ্ভূত বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা আমাদের যে সুচিন্তিত মত, আমরা কিন্তু আবারও সুস্পষ্ট করেছি, শিক্ষার্থীদের দাবির প্রতি আমাদের সংবেদনশীলতা রয়েছে, শিক্ষার্থীদের অঙ্গীকারের প্রতি আমাদের ভালোবাসা রয়েছে, শিক্ষার্থীদের লড়াইয়ের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। এবং একই সঙ্গে যারা ষড়যন্ত্রকারী শক্তি রয়েছে, যারা আমাদের বাংলাদেশের ছাত্র সমাজকে যারা গণমানুষের প্রতিপক্ষ বানাতে চায়, তাদের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ অবিচলভাবে লড়ে যাবে।